ওয়েলকাম সবাইকে। আজকে 11 তারিখ নিয়ে এলাম জামাই ষষ্ঠীর সেকেন্ড ব্লগটা। তো কলকাতাতে পৌঁছেই মা ও আমি তিনজন মিলেই টোটোতে করে বেরিয়ে পড়লাম সোদপুর বাজার। সোদপুর বাজার প্রচণ্ড বড়, আর সোদপুর বাজার বহু পুরনো। এমন কিচ্ছু নেই যা সোদপুর বাজারে পাওয়া যায় না, ছোটো থেকে সেটাই শুনে এসেছি। তো বাজারে ঢুকতে না ঢুকতেই এই দাদু দেখলাম একটুখানি পটল নিয়ে বসে আছে। হয়তো এইটুকু পটল বিক্রি হলে তার উপকার হবে, তাই জন্য চেষ্টা করলাম প্রথম কেনাকাটাটা ওনাকে দিয়েই শুরু করতে। খুব ভালো হয় আমরা সবাই যাতে এরকমভাবে একটু একটু করে বিক্রি হবার পরে তার যাতে উপকার হয় সেরকম মানুষদের পাশে থাকতে পারি। বাঙাল বাড়ির ষষ্ঠী মানেই মা ষষ্ঠীকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা। তাই মা ষষ্ঠীকে পুজো দেওয়ার জন্য ষাটের জল নাকি দিতে হয়, আর ষাটের জল দিতে গেলে পাখা হচ্ছে সব থেকে প্রয়োজনীয়। মানে এই পুজোর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে হাত পাখা দিয়ে হাওয়া করা। আর হ্যাঁ, সবসময় আমরা কেনাকাটার আগে গোপালের জন্য বস্ত্র কিনি, তাই এবারও সেরকমই কিনে ফেললাম। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে কালবৈশাখী ঝড় পেরিয়ে আম দিয়ে কিন্তু ষষ্ঠীর দিনটা শুরু করা হয়, তাই প্রথমে আম কয়েকটা কিনে নেওয়া হলো। শুধু আম দিলে তো হবে না, ওই আর কি 5 থেকে 7খানা ফল তো দিতেই হয়। ওই যে বলে না, বিজোড় হচ্ছে সব থেকে ভালো জিনিস, মাঝে মাঝে জোরও ভালো হয়। আর এইটা হচ্ছে কিন্তু ষষ্ঠীর প্রধান জিনিস, যেখানে 5 রকম ফল দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে। আর দেওয়া হয়েছে বাঁশ পাতার যে একদম কচিটা, সেটাকে দিয়ে 60খানা বা 11খানা এরকম দিয়ে সেটাকে জড়িয়ে রাখা হয়েছে। এটা ষষ্ঠীর প্রধান জিনিস। ওদিকে পুজোর জিনিস সবগুলোকে কিনে একটা ব্যাগে নিয়ে মা রেখে দিয়েছে নিজের কাছে, আর ওর হাতে চলে গেল আমিষের ব্যাগটা। তার মধ্যে প্রথমেই হচ্ছে ইলিশটাকে এবার কিনতে হবে। আর এবার প্রথমবার আমাদের জামাই ষষ্ঠীতে কিন্তু ইলিশ আনা হয়েছে। বাজারে গিয়েই দেখা গেল ইলিশের দাম তো প্রচণ্ড, 600 টাকা কিলো, 800 টাকা কিলো, 1200 টাকা কিলো, 1400 টাকা কিলো। তো তারই মধ্যে থেকে ও বেছে নিল 1200 টাকা কিলোর একখানা বড় দেখে ইলিশ। আবার বড় না নিলে পারে তো স্বাদ হবে না, ওদিকে ডিম হয়ে গেলেও স্বাদ হবে না। তাও এই মাছটা যেটা নেওয়া হয়েছে তাতে একটুখানি ডিম হয়েছিল বটে, কিন্তু তার স্বাদ কিছু কম হয়নি। সোদপুর এমনই একটা বাজার যে 12 মাস সেখানে ইলিশও পাওয়া যায়, সব ধরনের মাছ, এমনকি অফ সিজনের বাতাবি লেবু থেকে শুরু করে ফল মার্কেটের সমস্ত কিছু সোদপুরে পাওয়া যায়। তাই আমাদের কোনো প্রয়োজন অপ্রয়োজন আমরা সোদপুরে গিয়ে থাকি। আর এদিকেও তো ইলিশ মাছ দেখেই যাচ্ছে, পছন্দ একটাও হচ্ছে না। আলটিমেটলি মানে অবশেষে গিয়ে সেই মাছওয়ালার হাতেই ছেড়ে দেওয়া হলো, যেটা মাছওয়ালা সিলেক্ট করে দিচ্ছে সেটাই নেওয়া হলো। আসলে ওটা বিশ্বাস, হয়তো উনি ভালোই দেবে। যাই হোক, উনি একটা পছন্দ করে এখানে আঁশগুলোকে ছাড়াতে শুরু করে দিচ্ছে। কিন্তু পরে এই যে যখন কাটাটা শুরু হলো, তখন দেখা গেল অল্প একটু ডিম হয়ে গেছে। কাটিং করতে করতে মা বলে দিল জামাইয়ের জন্য স্পেশাল বড় পিস, আর আমার ছোটো পিসামশাইয়ের জন্য আর একটা বড় পিস, আর সবগুলো এদিক ওদিক করে এতগুলো পিস একটা ম্যানেজ করে দিতে। কথা মতো এইবার ওর ইচ্ছে ছিল মাছের মাথা দিয়ে ডাল, তো সেরকমই আবার মাছের মাথা কিনতে চলে যাওয়া হলো। এই বছর চিকেন ভাত দিয়ে মাটন হবে, তাই জন্য গেলাম পছন্দ মতো খাসির মাংসের পিস করাতে। দেখতেই পাচ্ছেন সেদিন খাসির মাংসের দাম ছিল 820 টাকা, নেওয়া হয়েছিল 1.5 কিলো মাটন। প্রথমে ওই দোকানে কিন্তু পুজোর জিনিসগুলো একদম পছন্দ হয়নি। 11টা আছে না 20টা আছে না 10টা আছে, তা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। যাই হোক, তারপর বাইরের দোকান থেকে একটা কাকিমাকে চেনা জানা পেলো, সেখান থেকেই নিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন পার্ট নিয়ে।